কষ্ট পাইতে পাইতে এখন এতটুকু বড় হয়েছি, এখন কষ্ট আমাদেরকে কষ্ট দিতে গিয়ে ব্যথা পায়। 24 সালে ভাবছিলাম একজন একটা মানুষ পাবো যে আমার পরিবারের দায়িত্ব নিবে, যে একটু দুঃখ বলে সুখ পাবো, যে আমাদের পরিবারের দায়িত্ব নিবে, একটু ভালো মন্দ খেতে পারবো, আমার ভাই বোন একটু ভালো মন্দ খেতে পারবে। 25 সাল শুরু হয়ে যাচ্ছে, তবে এমন একটা মানুষ পাইলাম না যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমাকে একটু ভালো লাগবে, আমার পরিবারের একটু ভালো লাগবে। এই যে আমাদেরকে একটু মিম বলবেন আপনারা কয় ভাই বোন? জি, আমরা 7 ভাই বোন। আপনার বাবা মা কি করে? আমরা 7 ভাই বোন। আমার বড় বোনের বিয়ে হয়ে গেছে, আমরা আপাতত আছি 6 ভাই বোন। আর আমার মা একটা ছোট আগে তো শাক বিক্রি করতো বাজারে গিয়া, এখন ওগুলা হয় না দেখে এখন একটা ছোট বাসায় কাজ করে। তো এই কাজ করে কি আপনাদের সংসারটা চলে? আজকে আপনার বাবা মা কোথায়? যে আমার আব্বু অনেক অসুস্থ, হসপিটালে আমার আম্মু নিয়ে গেছে, এই হসপিটালে থুয়ে আমার আম্মু বাসায় গেছে কাজ করতে, আর আমাকে আমার ভাই বোনগুলো রাখতে দিয়ে গেছে। আপনার আর 2 ভাই বোন কই? তারা আসলে ভিডিওর সামনে আসতে চায় না, তারা খেলতেছে রাস্তায়। খেলতেছে? আর 2 জন না 3 জন? আরেকজন কোথায়? জি, 3 জনই ওখানে খেলতেছে। বড় বোন কোথায়? বড় বোন তো বিয়ে হয়ে গেছে। আচ্ছা, বড় বোনের কি অবস্থানটা একটু বলবেন? বড় বোনের মোটামুটি ভালো আছে, দিন আনে দিন খায়। তার স্বামী দিন মজুরের কাজ করে, মুরগির দোকানে কাজ করে, দিন আনে দিন খায়, এভাবেই তাদের জীবন চলতেছে। আপনি যে আসলে ভিডিওর ভিতরে বলেছেন যে এমন একজন ব্যক্তিকে চান তাকে বিয়ে করবেন, বা আপনারা এমন দায়িত্ব প্রাপ্ত কেউ পেয়েছে কিনা? জি, আমি এমন একটা মানুষ চাই যে আমার পরিবারের দায়িত্ব নিবে, আমাকে একটু ভালো রাখবে, আমার পরিবারকে একটু ভালো রাখবে। কিন্তু এখন পর্যন্ত আমরা সেই মানুষগুলো আর পাইলাম না, বুঝছেন? ফোন দিয়ে আজে বাজে কথা বলে। এই যে আপনার যে ছোট, এটা কি বোন? জি না, এটা আমার ভাই। কি নাম? ওর নাম হচ্ছে গিয়া রাফি। আর ওর নাম? ওর নাম আলিনুর, ওর নাম আসিয়া। আর বাকি যে 2 জন আছে আরো? ওদের দুইজনের নাম হচ্ছে, একজনের নাম 3 জন? শান্ত, আমার বড় বোনের নাম আয়শা, আর আমার আরেকটা ভাইয়ের নাম হয়েছে গিয়া শান্ত, আর আমার আরেকটা বোন আছে বাইরে খেলতেছে, ওর নাম সাদিয়া। আচ্ছা, যখন একসাথে খেতে বসেন তখন কি পরিস্থিতিতে হয়? ভাই আমি এটা আগেও বলছি, এখনো বলতেছি যে সেই মুহূর্তে অনেক কষ্ট, মানে তখনকার ভাষাটা বুঝাইতে পারবো না, অনেক কষ্টের একটা সিন হয়, বুঝছেন? তখন আচ্ছা, কি সমস্যাটা হয় একটু বলবেন, যে মানে ওই সময়টা আপনাদের মানে কি প্রবলেমটা হয় একটু যদি বলেন। আর পাশাপাশি এলো এই 2024 সালে আপনার জীবনের একজন মানুষ চেয়েছিলেন আপনাদের পাশে একটু দাঁড়াবে, সেটা আপনারা পেলেন না, তো 25 সালে পাবেন এমন কি আশা করেন? জি, আল্লাহর কাছে দোয়া করি যেন এমন একটা মানুষ আমাদের পাশে থাকে, সে মনের দিক দিয়ে অনেক ভালো হবে, তার মনে থাকবে মায়া, সে আমাদের প্রতি তাকাই এক নিমিষেই যেন তার কষ্ট ভুলে যেতে পারে। অনেক প্রবাসী ভাইয়েরা আছে যারা বাহিরে থাকে, তারা ওখানেই থাকতেছে নতুন বছরে, আর আমরা বাবা মার পাশে থেকেও দেখেন অনেক কষ্টতে আছি। আর তাদের কাছে টাকা আছে কিন্তু ভালোবাসা নেই, আমাদের কাছে ভালোবাসা আছে কিন্তু টাকা নেই, কষ্ট আছে, সুখ নেই। আর তাদের কাছে সুখ থাকলেও কষ্ট তারা খুঁজে, কষ্ট তাদের মনে থাকে। তারা নতুন বছরে বাবা মাকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বউ বাচ্চারে দেখতে পারে না। তাদের জন্য দোয়া করি মন থেকে দোয়া করি তারা যেন অনেক ভালো থাকে। তার মানে আপনি যে প্রবাসী ভাইদের যে কষ্টে রয়েছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা যদি পারেন একটু সহযোগিতা করবেন। আপনাদের মধ্যে থেকে অনেকেই আছে যে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মানে খারাপ প্রস্তাব দেয়, এইসব খুব খারাপ লাগে ভাইয়া। ফোনটা ধরেই আপনারা খারাপ প্রস্তাব দেন, আপনাদের মন খুশি করবো, এটা তো ঠিক আছে, আপনারা বিয়ার পর নেন। তবু আমি তো বলছি আমার পরিবারের যে ভালো রাখবে, খুশি রাখবে, আনন্দতে রাখবে, আমার পরিবারের দায়িত্ব নিবে, আমি তাকেই বিয়ে করব। সে হলো 80 বছরের বুড়া হোক, আমি বলছি তো সমস্যা নেই আমার। শুধু আপনারা একটু সহযোগিতা করেন, সাহায্য করেন, আমার পরিবারের দিকে একটু তাকাইয়েন, এতটুকুই চাই। আমার ভাই বোনের দিকে একটু তাকাইয়েন।
জীবনে আপনার সবচেয়ে সুখের সময়টা কোন সময়টা গেছে একটু বলবেন? জীবনে আমি তো কোন সময় সুখ দেখি নাই গা। জন্মের পর থেকে কষ্ট করে বড় হয়েছি। মাঝে মধ্যে মনে হয় একটু যদি সুখ পাইতাম, অনেক আনন্দে থাকতে পারতাম। একটু যদি সুখ দিত কেউ। আচ্ছা, আমরা আপনাদের মোবাইল নাম্বারটা দিতে চাই ভিডিওতে, আপনারা কি দিতে চান? জি ভাইয়া দিব, কিন্তু আমার মুখস্থ নাই, আমি লিখে দিব। আচ্ছা, ঠিক আছে। দর্শক শুনলেন মানিল মিমের কাছ থেকে তার জীবনের কষ্ট এবং দুঃখের কথাগুলো। দর্শক, এমন একটা পরিস্থিতিতে এমন একটা পরিবারে যে ভিডিওটা আমরা করলাম, যে শুধু খাবারের অভাবে রয়েছে, কষ্টে রয়েছেন, থাকার অভাব রয়েছে। এই মানুষগুলো আসলে দর্শক, একটা খাটের ভিতরে একটা ছোট্ট একটা রুমের ভিতরে ৯ জন লোকের বসবাস। আসলে এটা কতটা কষ্টদায়ক এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ধরনের পরিবার যারা এভাবে কষ্টে রয়েছে তারাই অন্তত বুঝতে পারবে যে এই কষ্টের অনুভবটা। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।